৯০-এর পর দীর্ঘ ২৮ বছর ইংল্যান্ডের সমর্থকরা অপেক্ষা করছিলেন একটি নতুন স্বপ্নের জন্য। সেই অপেক্ষার অবসান ঘটেছিল রাশিয়া বিশ্বকাপ ২০১৮-তে। তরুণ কোচ গ্যারেথ সাউথগেটের নেতৃত্বে হ্যারি কেইন, কাইরান ট্রিপিয়ার, রাহিম স্টার্লিং, জর্ডান পিকফোর্ডদের নিয়ে গড়া দলটি আবারও সেমিফাইনালে পৌঁছে যায়। পুরো ইংল্যান্ডে তখন একটি স্লোগানই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, ইটস কামিং হোম। গ্রুপ পর্বে শক্তিশালী পারফরমেন্সের পর শেষ ১৬তে টাই ব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ইংল্যান্ড ভাঙে বহু বছরের পেনাল্টি অভিশাপ। এরপর কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে তারা পৌঁছে যায় বিশ্বকাপের শেষ চারে। ১৯৯০ সালের পর এটাই ছিল ইংল্যান্ডের প্রথম সেমিফাইনাল। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। ম্যাচের মাত্র ৫ম মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেন কাইরান ট্রিপিয়ার। ইংল্যান্ড এগিয়ে যায় ১-০ ব্যবধানে, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৮ মিনিটে ইভান পেরিসিচ সমতা ফেরান। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস। ইংল্যান্ডের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে আর ক্রোয়েশিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অতিরিক্ত সময়ের ১০৯ মিনিটে মারিও মানজুকিচ গোল করে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর ফিরতে পারেনি ইংল্যান্ড। এই হার ইংল্যান্ডের জন্য ছিল চরম স্বপ্নভঙ্গের গল্প। এত কাছে এসেও আবারও বিশ্বকাপ ফাইনাল হাতছাড়া। ১৯৬৬ সালের পর দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন আরেকবার পিছিয়ে যায় ইংলিশদের। তবুও রাশিয়া ২০১৮ ইংল্যান্ডকে নতুন একটি বিশ্বাস দিয়েছিল। এই তরুণ দলই পরে ইউরো ২০২০-এর ফাইনালে ওঠে এবং আবারও বড় টুর্নামেন্টে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.